ন্যাশনাল স্টেডিয়ামের চিত্র এটি। ভেতরে বাংলাদেশ ফুটবল দল, তাদের ম্যাচ চলছে না, কিন্তু ট্রেনিং সেশন চলছে এবং ট্রেনিং সেশন ঘিরেই মানুষের আগ্রহ। গেট কিন্তু আটকে দেওয়া হয়েছে, গেটে তালা ঝোলানো, এবং দর্শকরা কিন্তু একটুখানি উকিঝুঁকি মারছেন যদি কোনোভাবে বাংলাদেশ দলের ট্রেনিংটা একটু দেখা যায়। শেষ কবে আপনি এমন চিত্র দেখেছেন? বাংলাদেশ ফুটবল দলকে ঘিরে মানুষের এমন আগ্রহ দেখেছেন বলা খুবই মুশকিল। বাংলাদেশ ফুটবল দলের ম্যাচও না, যেটা বলেছি, ট্রেনিং চলছে। বাংলাদেশ ফুটবল দল প্র্যাকটিস করছে, দর্শকরা অপেক্ষা করছেন গেটে যদি একটুখানি দেখা যায়। সমিত সোম এখন আসেননি, হামজা চৌধুরী রয়েছেন ভেতরে, ফাহমিদুল ইসলাম রয়েছেন ভেতরে, তাদেরকে যদি একটু কোনোভাবে দেখা যায় সেই চেষ্টাটা আমরা দেখছি দর্শকদের কাছ থেকে। এবং তারা অনেকটা সময় ধরে, বৃষ্টি ঝরছে, বৃষ্টির মাঝেও অপেক্ষা করছেন তারা। বাংলাদেশ ফুটবলের বোধহয় এটাই সবচেয়ে পজিটিভ দিক, যে দর্শকরা আবার মাঠে ফিরতে শুরু করেছেন, দর্শকরা আবার ফুটবলমুখী হচ্ছেন। বাংলাদেশের ফুটবল ঘিরে বাড়ছে দর্শকদের আগ্রহ, সেটা বলার অপেক্ষা রাখে না। গেল কয়েকদিন ধরে ফুটবলের চর্চা সবার মুখে মুখে। শুধু কি দর্শকদের মাঝে আগ্রহ বেড়েছে? বাফুফে ভবনে বাংলাদেশ দলের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এত বেশি সাংবাদিক উপস্থিতিও বোধ হয় ঘটেনি আগে। এমন পরিস্থিতি দেখে আপ্লুত জামাল ভুঁইয়া আরও চেয়ার কিনতে বললেন ফেডারেশনকে। এখানে বলা উচিত বাফুফে শুড বাই সাম মোর চেয়ার্স না, কারণ এখানে আজকে যেটা আমি প্রথমে দেখছি এত জার্নালিস্ট, তো আমার খুব ভালো লাগছে। বাট আমি জানি না, এটা কষ্ট লাগতেছে আপনারা নিচে বসতেছে। সবার আগ্রহ তো বাড়ারই কথা, বদলে গেছে বাংলাদেশ দল। আগেই যুক্ত হয়েছেন হামজা চৌধুরীর মতো তারকা ফুটবলার, এবার জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন সমিত ফাহমিদুলরা। ভুটানের অধিনায়ক তো বলেই দিলেন, সাউথ এশিয়ার সেরা এখন বাংলাদেশ দল। Now Bangladesh team has changed, and now they have brought like 3 players from like other citizenship, like other country. Like Hamza, he's a very good player, and he's playing in top league. So I think now Bangladesh become a best team in South Asia. সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের এশিয়ান কাপ কোয়ালিফায়ারের হোম ম্যাচ 10 জুন। ওই ম্যাচ সামনে রেখেই নিজেদের তৈরি করছেন ফুটবলাররা। তার আগে 4 তারিখ ভুটানের সাথে ম্যাচ খেলে প্রস্তুতিটা ভালোভাবে সারতে চায় কাবরেরার দল। ম্যাচটা হবে জাতীয় স্টেডিয়ামে, আর এই স্টেডিয়ামে প্রথম ম্যাচ কোচ হাভিয়ের কাবরেরার। হোম অব স্পোর্টসে শুরুটা স্মরণীয় করে রাখার দারুণ এক সুযোগ। ভুটান ম্যাচ ঘিরে তাই প্রত্যাশাটাও অনেক বাংলাদেশ কোচের। These are 2 matches in the national stadium after so many years. Even is my first match also in there after 3.5 years. So yeah, seriously, it's huge expectations, and we really want to give back to everyone tomorrow, and especially the priority, which is the Singapore match. গত সেপ্টেম্বরে ভুটানে 2 ম্যাচ খেলে এসেছে বাংলাদেশ দল। খুব একটা ভালো করতে পারেনি। এক ম্যাচে জিতেছে 1-0 ব্যবধানে, দ্বিতীয় ম্যাচে করেছে গোল শূন্য ড্র। সেটা কিছুটা আত্মবিশ্বাসী করতে পারে ভুটানকে। অবশ্য পরিস্থিতি এখন অনেকটাই ভিন্ন। বাংলাদেশের এই ম্যাচটা ঘরের মাঠে, চেনা কন্ডিশনে, তার উপর হামজাদের অন্তর্ভুক্তি শক্তি বাড়িয়েছে লাল সবুজদের। এমন একটা দলের সাথে খেলতে পারাটাকে সৌভাগ্য বলছেন ভুটান কোচ। We are happy to play with Bangladesh national team, and this time maybe you want to ask me about Hamza. For us, very lucky, because Hamza is a very good player, so for our boys get a good experience. So from now I'm very fun about tomorrow. ভুটানের সাথে বাংলাদেশ দলের প্রীতি ম্যাচ বুধবার সন্ধ্যা 7টায়। এই ম্যাচ দিয়েই জাতীয় স্টেডিয়ামে প্রায় 5 বছর পর ফিরছে ফুটবল। নতুন করে শুরু ন্যাশনাল স্টেডিয়ামে, নতুন করে শুরু হয়েছে ফুটবল, এবং ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দল ফিরেছে, এবং এখানেই বাংলাদেশ জাতীয় দলের ইন্টারন্যাশনাল ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আরও একবার। এবং নতুন করে বাংলাদেশ দলটাও যেন ফিরে পেয়েছে প্রাণের স্পন্দন। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম এবং সমিত সোমদের সংযুক্তি বাংলাদেশ ফুটবলকে নিয়ে গেছে অন্য একটা স্তরে। এবং তার আগে ভুটানের সাথে একটা প্রীতি ম্যাচ, এবং 10 তারিখে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ, এবং যেখানে বাংলাদেশ দল এই 2টা ম্যাচই যদি জিততে পারে তাহলে বাংলাদেশের ফুটবলটা পৌঁছে যাবে
অন্য একটা স্তরে, অন্য একটা লেভেলে। নিশ্চয়ই বাংলাদেশ দল এই 2 ম্যাচে জিতে দর্শকদের, ফুটবল ফ্যানদের প্রত্যাশা মেটাবে। মোমিন রোহন, টি স্পোর্টস, ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.